হ্যালো এভরিওয়ান, দিস ইজ নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সবাইকে ঈদ মুবারক। আশা করি সবারই ঈদ খুব ভালোভাবে কেটেছে। এটা আমার কুরবানি ঈদের ব্লগ। ঠিক টাইমে কিন্তু আমি পোস্ট করতে পারিনি, কারণ এই ঈদের টাইমে অনেক বেশি কাজ ছিল আর তার সাথে টায়ার্ডও হয়ে গেছিলাম বলে কিন্তু এডিট করার টাইম পাইনি। সকাল সকাল কিন্তু এরা এসে আমাদের ঈদ ঘুমটা ভাঙিয়েছিল, নাহলে কিন্তু আমি ঠিক টাইমে উঠতে পারতাম না। আর এদের দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কীভাবে আমরা রেডি হওয়ার জন্য রাত থেকে প্ল্যানিং করতাম সব ফ্রেন্ডরা মিলে। আর এখন কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে, এখন কিছু ইচ্ছা করে না করার, কখন কী করবো সেটাও ভাবছি না। ছোটোবেলায় কিন্তু এটাই খুব বেশি ভালো লাগে যে আমরা পুরো রাত ঘুমাতে পারি না, সকালে কী করবো, কোথায় যাব, কার বাড়ি সালামি দিতে যাব। তো তারপরে কিন্তু আমি রেডি হয়ে একটু বেরিয়ে গেছিলাম স্পা করানোর জন্য। আমি কিন্তু দুদিন আগে স্ট্রেট করিয়েছিলাম বলে কিন্তু স্পাটা আমাকে বলেছিল যে ঈদের দিন করাতে হবে। ওখান থেকে এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার আম্মু কিন্তু ফ্রায়েড রাইস করে রেখেছিলো আর চিকেন কষা করে রেখেছিলো। এসেই কিন্তু আমি খাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা একটু খেয়ে নিয়েছিলাম চকলেট, তার সাথে খেয়েছিলাম পুরি পায়েস। এগুলো না খেলে কিন্তু ঈদটা কিন্তু ইনকমপ্লিট। আমি জানি সবার বাড়িতে এটা বেশিরভাগ হয়, আর আমাদের তো এটা ফেভারিট। এটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। এটাকে কিন্তু মালপোয়া বলে, সবাই কিন্তু জায়গায় অন্য অন্য নাম নিয়ে এটাকে চেনা হয়। তোমাদের ওখানে কী বলে সেটা আমাকে কমেন্টে জানাও। আর এদিকে কিন্তু চিলুর মন অনেক খারাপ ছিল। আমি কিন্তু পুরো ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি, যেহেতু কাজে ব্যস্ত ছিলাম। তারপরে দেখতে পেলাম যে চিলুর মন খারাপ কেন সেটা কিন্তু বুঝতে পারিনি। আমরা জাস্ট এখানে প্র্যাঙ্ক করছিলাম যে হয়তো সালামির জন্যে, কিন্তু দেখছি এটা কিন্তু সত্যিই হয়ে গেল। ওই কিন্তু সালামিটা একবারে নিয়ে নিয়েছে। আমরা প্রথমে তো ভাবছিলাম ওর সাথে একটু প্র্যাঙ্ক